আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। একটা ছবি দেখা যাচ্ছে উপরে, দেখেন আমার মাথার উপরে বা আমার মুখের উপর একটা ছবি দেখা যাচ্ছে। এখানে লেখা আছে যে মিরপুর স্টেডিয়ামে বিনা টিকিটে বাংলাদেশিরা খেলা দেখতে পারবে। বুঝছেন, আমার মনে হয় যে বিনা টিকিটে না, বাসার থেকে মিরপুর পর্যন্ত গাড়ি ভাড়া দিলেও খেলা দেখতে যাওয়া উচিত না আমার। আমাকে যদি কেউ মিরপুর পর্যন্ত গাড়ি ভাড়া দিয়া কয় যে ভাই আপনি ভিআইপি এসিতে বসে খেলা দেখেন, আপনার জন্য আবার ইনিংস ব্রেকে ইনিংস ব্রেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, তারপরও আমি খেলা দেখতে যাবো না ভাই। কারণ আমি জানি বাংলাদেশ হারবে। ভাই এমন একটা পরিস্থিতি তারা টোটালি কনফিডেন্ট, আমার দেশের খেলোয়াড়রা টোটালি কনফিডেন্ট ভাই যে তারা হারবে। তারা প্রতিজ্ঞা করছে, তারা মনে হয় যে মরা ভাইয়ের দিব্যি খাইছে যে তারা আর জিতবে না এরকম একটা, তারা হচ্ছে নিজেরা পণ করে ফেলছে, তাদের প্রতিজ্ঞা হয়ে গেছে যে তারা আর জিতবে না ভাই। সারা দেশের প্রায় 20 কোটি মানুষ এই আশা নিয়ে খেলা দেখতে বসে যে আজকে বাংলাদেশ একটা ভালো পারফরমেন্স দেখাবে, একটা ভালো খেলা আমরা দেখতে পারবো। এই আশা নিয়ে কিন্তু ভাই মানুষ খেলা দেখে। কিন্তু কি হয়, দেখা যায় 200-র উপরে টার্গেট দিয়ে ফেলছে, কিন্তু ফিল্ডিংয়ে যায়, বোলিংয়ে যায় ক্যাচ মিস করে, ওভার বাউন্ডারি খায়। যা একটা টি-20 খেলাতে 200-র উপরে রান করে কেউ হারে? কিন্তু তারা হারে। তারা একেবারে মানে খুবই কনফিডেন্ট যে আমাদের হারাই লাগবে, না হারলে আমাদের মান সম্মান থাকবে না। এটা হচ্ছে তাদের প্রতিজ্ঞা। তো ভাই, যারা খেলে, আমার বড় ভাইরা, শ্রদ্ধেয় বড় ভাইরা, আমি আপনাদেরকে সম্মান করি। আপনারা দেশের পতাকাটা বুকে নিয়ে খেলেন, আপনাদের বুকের মধ্যে দেশের নামটা লেখা থাকে, পিঠের মধ্যে দেশের নামটা লেখা থাকে ভাই। দেশের সম্মানের কথা ভাইবা ভাই, প্লিজ একটু দেশের প্রতি হয়ে খেলেন। টাকা পয়সার চিন্তা বাদ দেন, টাকা পয়সা আপনারা খেললে পাবেনই, বুঝছেন? টাকা পয়সা পাবেনই ভাই, দেশের সম্মানের জন্য একটু খেলেন ভাই। দেশের মানুষের মুখের দিকে চায় একটু খেলেন, একটু জেতেন। আমরা জানি আপনারা ভালো খেলেন, আমরা খুবই ভালো করে জানি আপনারা ভালো খেলেন। আপনারা যখন বাইরে খেলতে যান খুব ভালো পারফরমেন্স করেন, কিন্তু দেশের হয়ে যখন খেলেন তখন আপনাদের পারফরমেন্স থাকে না। তাহলে ভাই কি বোঝা যায় এটার থেকে? কি বোঝা যায় এটার থেকে? বোঝা যায় যে আপনারা অন্য কিছু করতেছেন। সো যদিও আমার এই কথাগুলোর কোনো ভিত্তি নাই, কেউ এটাকে নেগেটিভলি নিবেন না। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, তো আগেই ভিডিও পাবলিশ হওয়ার আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি শুধু আমার খেলোয়াড় ভাইদের কাছে অনুরোধ করব, অনুরোধ, এটা আমার অনুরোধ। আমি